আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অন্তর্করণ অধ্যায়ে। এই পর্বে আমি তোমাদের ইয়ং এর উপপাদ্য শিখাবো। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমি এই অংশে তোমাদের দুটি অঙ্ক শিখাবো। আর ইয়ং এর উপপাদ্য শিখতে গেলে অবশ্যই তোমাকে প্রাথমিক অন্তর্করণ যেগুলো আছে, যোগবিয়োগের নিয়ম, এখানে রুট আছে, অপেক্ষকের নিয়ম, অন্তর্করণ শিখে আসতে হবে। এছাড়াও আংশিক অন্তর্করণ, যেটা প্রথম মাত্রার এবং দ্বিতীয় মাত্রার আংশিক অন্তর্করণ জানা থাকতে হবে, তাহলে ইয়ং এর উপপাদ্য খুব সহজে করতে পারবা। আর এটা যদি আমার প্রথম ক্লাসে হয়ে থাকে তোমার জন্য অন্তর্করণের, তাহলে তোমার জন্য একটু জটিল হয়ে যাবে বাবা। অবশ্যই তুমি যোগবিয়োগের নিয়ম, অপেক্ষকের নিয়ম এবং আংশিক অন্তর্করণ ক্লাস দেখে এটা দেখো, খুব সহজ হবে। ওকে, শুরু করি। সমাধান। দেওয়া আছে z সমান 3x² y²। ওকে, তাহলে ইয়ং এর উপপাদ্য বলছে, তো আমরা লিখে নিব যে ইয়ং এর উপপাদ্য অনুসারে ইয়ং এর উপপাদ্য অনুসারে ইয়ং এর উপপাদ্য অনুসারে আমরা জানি এখানে f(x_y) সমান f(y_x). আর ইচ্ছা করলে যেহেতু অধীন চলক জ্যাট আছে, তোমরা z(x_y) সমান z(y_x) লিখতে পারো, তোমাদের ইচ্ছা। z(x_y) সমান z(y_x) অথবা f(x_y) সমান f(y_x). ওকে, তাহলে তুমি দেখো, প্রথমে f(x) বের করতে হবে, যেটাকে আমরা বলি প্রথম আংশিক অন্তর্কলন। আর এরপরে f(x_y) বের করতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় মাত্রার আড়াআড়ি আংশিক অন্তর্কলন। আংশিক অন্তর্কলন প্রথম মাত্রা হয় এবং দ্বিতীয় মাত্রা হয়, তবে দ্বিতীয় মাত্রা দুই ধরনের আংশিক অন্তর্কলন হয়, একটা হচ্ছে সরাসরি, একটা হচ্ছে আড়াআড়ি। আর ইয়ং এর উপপাদ্যের ক্ষেত্রে আড়াআড়ি আংশিক অন্তর্কলন ব্যবহৃত হয়। যদি এমনটা হইতো তাহলে এটাকে বলা হবে সরাসরি আংশিক অন্তর্কলন, আর এটা হচ্ছে আড়াআড়ি আংশিক অন্তর্কলন। তাহলে এখানে কিন্তু আড়াআড়ি আংশিক অন্তর্কলন ব্যবহৃত হচ্ছে। তাহলে প্রথম মাত্রার আংশিক অন্তর্কলন লাগবে এবং দ্বিতীয় মাত্রার আড়াআড়ি আংশিক অন্তর্কলন লাগবে, ব্যাস। ওকে, তাহলে প্রথম মাত্রার আংশিক অন্তর্কলনের জন্য প্রথমে তোমাকে f(x) বের করতে হবে। অবশ্যই ডেল ব্যবহার করবো, কারণ আমরা জানি চলক দুইয়ের অধিক হলে ডেল ব্যবহৃত হয়। x, y দুই চলক এবং z টোটাল মিলে তিনটা চলক আছে এখানে। অধীন চলক একটা, স্বাধীন চলক দুইটা, টোটাল চলক তিনটা। চলক যদি দুইয়ের অধিক হয় তাহলে ডেল হয়, যেহেতু তিনটা অবশ্যই ডেল হবে। ডেল দিয়ে অধীন চলক z নিচে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। ডেল z বাই ডেল x, ডেল বাই ডেল x। তুমি z এর মান বসাবা 3x² y²। তো x সাপেক্ষে যদি অন্তর্কলন করি, x এর পাওয়ার কত? 2 সামনের গুণাকারে 6x y²। কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। x এর পাওয়ার কত আছে? 2 সামনের গুণাকারে 3 গুণে 6, 6x আর হচ্ছে y²। ওকে, তারপরে fy ঠিক একইভাবে ডেল z বাই ডেল y, ডেল বাই ডেল y কাকে অন্তর্কলন? z কে। z এর মান হচ্ছে 3x² y²। তো তুমি যদি y এর সাপেক্ষে অন্তর্কলন করো, y এর পাওয়ার আছে কত? 2 6, 6x² y। তুমি জানো এটা হচ্ছে ব্যাক্ত অপেক্ষক, কারণ দেওয়া আছে z সমান 3x² y²। আর ব্যাক্ত অপেক্ষকের ক্ষেত্রে তুমি যার সাপেক্ষে অন্তর্কলন করবে ওইটি কেবল চলক। প্রতিটি ব্যাক্ত অপেক্ষকের ক্ষেত্রে তুমি যার সাপেক্ষে অন্তর্কলন করবে ওইটি চলক, আর বাকি সব ধ্রুবক। যেহেতু ব্যাক্ত অপেক্ষক, কারণ দেখলেই বোঝা যাচ্ছে জ্যাটের মান, যদি দেখলেই বোঝা যায় জ্যাটের মান বা কোন যে কোনো চলকের মান দেখলে যদি বোঝা যায়, অথবা আমরা বলতে পারি যে স্বাধীন চলক এবং অধীন চলক যদি নির্দিষ্ট থাকে, এগুলোকে বলে ব্যাক্ত অপেক্ষক। এখন দেখলে বুঝতে পারতেছি জ্যাটের মান। তো আমরা একবার x এর সাপেক্ষে অন্তর্কলন করবো, আবার y এর সাপেক্ষে। যখন আমি x এর সাপেক্ষে অন্তর্কলন করবো, xটা চলক, বাকি সব ধ্রুবক। এই যে x এর সাপেক্ষে করতেছি, xটা চলক, পাওয়ার করতেছি 2 সামনের গুণাকারে 3 গুণে 6x y² গুণাকারে আছে, থেকে যাবে। যখন y এর সাপেক্ষে করবো, এর পাওয়ার কত? 2 সামনের গুণাকারে 3 গুণে 6x² গুণাকারে আছে, থেকে যাবে। এই 2 থেকে 1 চলে গেলে সেটা শুধু y হয়, ব্যাস। এখন ইয়ং এর উপপাদ্য অনুসারে আমাদের দ্বিতীয় মাত্রা আড়াআড়ি আংশিক অন্তর্কলন লাগবে, অর্থাৎ f(x_y) টা লাগবে। অতএব f(x_y) সমান কাকে? f(x) কে অন্তর্কলন কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। f(x) কে অন্তর্কলন y এর সাপেক্ষে, ডেল বাই ডেল y। f(x) কে তুমি f(x) এর মান বসাবা 6x y²। এখন কাকে? f(x) কে অন্তর্কলন কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। কাকে? f(x) কে কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। তাহলে f(x) কে y এর সাপেক্ষে অন্তর্কলন করবো আমরা
তো এফএক্স কে যদি আমি ওয়াই এর সাথে রূপান্তর করি, ওয়াই এর পাওয়ার আছে কি 2, 2 সামনে গুণ আকারে 6 × 12 এক্স, আর ওয়াই এর পাওয়ার 2, 2 থেকে 1 চলে গেলে সেটা 1 হয়, 1 তো দিতে হবে না। এফএক্স ওয়াই, এই এফএক্স কে ওয়াই এর সাপেক্ষে, এটা হচ্ছে দ্বিতীয় মাত্রার আড়াআড়ি আংশিক অন্তরকলন। এফএক্স কে ওয়াই এর সাপেক্ষে, তাহলে এফএক্স এর মান বসাবো 6x ওয়াই স্কয়ার, এখন ওয়াই এর সাপেক্ষে অন্তর করলে পাওয়ার 2, 6 × 12 এক্স ওয়াই ওয়াই এক্স। কাকে এফ ওয়াই কে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এফ এর মান বসাবো, এফ এর মান হচ্ছে 6x² ওয়াই, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এক্স পাওয়ার কত 2, সামনে আসবে 6 × 12 এক্স ওয়াই। এই যে দেখো দ্বিতীয় মাত্রার আড়াআড়ি আংশিক অন্তরকলন মিলে গেছে, অর্থাৎ এফ এক্স সমান এফ ওয়াই এক্স হয়ে গেছে। আর যখনই এফ এক্স সমান এফ ওয়াই এক্স হবে, তখন ইয়ং এর উপপাদ্য পালিত হবে। তাহলে অবশ্যই আমাদের এখানে ইয়ং এর উপপাদ্য পালিত হয়ে গেছে। তো আমরা লিখে নিতে পারি, যেহেতু এফ এক্স ওয়াই সমান এফ ওয়াই এক্স, সেহেতু ইয়ং এর উপপাদ্য পালিত হয়েছে। ইয়ং এর উপপাদ্য প্রমাণিত হয়েছে, প্রমাণিত হয়েছে। জি, আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছ। এরপরে যাব আমরা 2 নম্বরে। দেখো 2, দেওয়া আছে z সমান √x² y²। ওকে, তাহলে ইয়ং এর উপপাদ্য তো আমরা লিখবো যে ইয়ং এর উপপাদ্য অনুসারে ইয়ং এর উপপাদ্য অনুসারে আমরা এফ এক্স সমান লিখতে পারি, অথবা জেড এক্স সমান জেড ওয়াই এক্স লিখতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ং এর উপপাদ্য। তো ইয়ং এর উপপাদ্য অনুসারে জেড এক্স সমান জেড ওয়াই এক্স। তাহলে তোমরা বুঝতে পারছো টোটাল 4টা অন্তকলন লাগবে, প্রথম মাত্রা 2টা, দ্বিতীয় মাত্রা 2টা। অতএব জেড এক্স অবশ্যই ডেল হবে, কারণ চলক 2 এর অধিক, তাহলে ডেল জেড ডেল এক্স, ডেল বাই ডেল এক্স। এখানে জেড এর মান বসাই দিবা, x² y² x² y²। ওকে, এটা কিন্তু √x এর ফর্মুলায় পড়ছে। যারা আমার আগের অপেক্ষকের ক্লাসটা দেখেছ, অপেক্ষক ক্লাস দেখেছো, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি অপেক্ষক √x, পুরোটা হচ্ছে √x, পড়ছে √x। তাহলে x² প্লাস y² টু √x² প্লাস y², 1/2 √x। অর্থাৎ এই যে √x যদি থাকে, তাহলে √x এর অন্তকলন আমরা লিখতে পারি, √x এর অন্তকলন আমরা লিখতে পারি 1/2 √x। কিভাবে হয় এগুলো অনেক দেখাইছি, পূর্বের ক্লাসগুলোতে অনেক দেখাইছি। 1/2 √x, আবার এই x এর অন্তকলন 1, এই অন্তর লিখতে হয় না। এই হচ্ছে রুট, এই হচ্ছে x, x হচ্ছে অপেক্ষক এখানে, ঠিক তদ্রূপ হবে। এই হচ্ছে রুট, এই হচ্ছে অপেক্ষক, এটা হচ্ছে x, পুরো অংশটা হচ্ছে x। তাহলে 1/2 √x, তাহলে 1/2 এই হচ্ছে রুট দিয়ে x দিয়ে দিব। পরে আবার এই x অন্তকলন এখানে 1 বসেছি, ঠিক তদ্রূপ হবে এইটুকু অন্তকলন আমি এখানে বসাই দিব। তো যদি এখানে বসাতে চাই, x² প্লাস y² এর অন্তকলন কি 2x, ঠিক আছে, সমান একটু এটা কাটা x √x² y²। খেয়াল করো সবাই, x উপরে √x² প্লাস এর y², 1/2 √x, 1/2 পুরোটা হচ্ছে x, তাহলে √x, 1/2 √x, পরে আবার এই এইটুকু অন্তকলন 2x লিখলাম। এটা কিন্তু মনে মনে অন্তকলন করে ফেলছি, তাই না? এই x টা উপরে লিখে ফেলছি, এটা কাটা, ব্যাস। এটা হলো জেড এক্স, এবার যাবো জেড ওয়াই, অতএব জেড ওয়াই, ডেল জেড ডেল ওয়াই ডেল বাই ডেল ওয়াই √x² y²। ঠিক একইভাবে √x এর ফর্মুলায় পড়ছে, একইভাবে
রুট এক্স এর পাওয়ার 1 আছে, পুরো অংশটা এক্স, তাহলে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। এরপরে এখানে কিন্তু কন্ডিশন তোমরা জানো কিন্তু, যে অপেক্ষকের উপরে কোনো পাওয়ার থাকা যাবে না, এখানে মূল 2 ছাড়া অন্য কিছু থাকা যাবে না। আমরা জানি এখানে মূল আছে 2, এখানে মূল 2 আছে, এখানে আছে অপেক্ষক, এখানে পাওয়ার কিন্তু অপেক্ষকের উপরে পাওয়ার কিন্তু 1 আছে, পুরো x স্কয়ার প্লাস y স্কয়ার পুরোটার উপরে পাওয়ার 1 আছে, অর্থাৎ কোনো পাওয়ার থাকা যাবে না। আর এখানে হচ্ছে শুধু 2 থাকতে হবে, 2 তো উল্লেখ করি না আমরা। তাহলে 1/2 রুট এক্স, এর পরে আবার এইটুকুর অন্তঃকরণ কার সাপেক্ষে, y এর সাপেক্ষে। দেখো x স্কয়ার অন্তঃকরণ 0 আর y স্কয়ার হচ্ছে 2y, তো 2 2 কাটা, উপরে হচ্ছে y রুট ওভার x স্কয়ার y স্কয়ার। ঠিক আছে, তাহলে জেড এক্স ডেল জেড বাই ডেল এক্স, ডেল বাই ডেল এক্স 1/2 রুট এক্স, এটুকু অন্তর্গত 2x, উপর x, নিচে রুট ওভার x y স্কয়ার। ঠিক একইভাবে রুট x স্কয়ার y স্কয়ার 1/2 রুট x, 1/2 রুট x, এরপরে x স্কয়ার প্লাস y স্কয়ার, y এর সাপেক্ষে 2y, 2 এটা কাটা, শুধু থাকে y বাই x স্কয়ার y স্কয়ার। ব্যাস, ওকে, দুইটা অ্যান্সার আমরা পাইলাম প্রথম মাত্রার। এখন কথা হচ্ছে ইয়ং এর উপপাদ্য করতে গেলে আমাদের দ্বিতীয় মাত্রার আড়াআড়ি আংশিক অন্তরণ লাগবে। আমি দুটো অ্যান্সার লিখে নিচ্ছি, যেটা x সমান হচ্ছে x রুট ওভার x স্কয়ার y স্কয়ার, আর যেটা y হচ্ছে y রুট ওভার x স্কয়ার y স্কয়ার। ওকে, তাহলে এখন আড়াআড়ি করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে জেড এক্স ওয়াইটা লাগবে দ্বিতীয় মাত্রার আড়াআড়ি আংশিক অন্তরকলন। অতএব জেড এক্স ওয়াই, এখানে হচ্ছে জেড এক্স কে অন্তর্কলন করবো, মানে ডেল জেড এক্স কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, ডেল জেড এক্স, জেড এক্স কে অন্তর্কলন করবো কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, ডেল বাই ডেল ওয়াই। জেড এক্স এর যে মানটা ওটা বসাবো এক্স, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, ডেল জেড এক্স ডেল ওয়াই, ডেল বাই ডেল ওয়াই, এখানে জেড এক্স এর মানটা বসালাম এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এখন দেখো এটুকু কিসের নিয়মে পড়ছে, এটুকু ভাগের নিয়মে পড়ছে। ঠিক আছে, তো ভাগের সূত্রটা আমরা লিখবো রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, ভাগের সূত্র হচ্ছে নিচে হবে স্কয়ার, হর স্কয়ার হয়, এই হরটি আমরা আগে লিখে থাকি, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ডেল বাই ডেল ওয়াই, ওয়াই সাপেক্ষে, আর উপর হবে এক্স। ওই যে ভাগের যে সূত্রটা তোমরা প্রথম দিকে অন্তর্করণে করছিলে, ডি বাই ডি এক্স ইউ ভি, তো সূত্রটা কি ছিল, ভিতে স্কয়ার, এই ভিতে আগে ডি বাই ডি এক্স ইউ মাইনাস এর ইউ, আবার ডি বাই ডি এক্স ভি, এই হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে এখানে কি ওই যে ভিতে ইউ ভি, ভিতে স্কয়ার, এই ভিতে আগে ডেল 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 বাই ডেল ওই দিয়ে, এখানে উপরে হচ্ছে লবটা লিখবো এক্স, মাইনাস করলে উল্টাই লিখবো, এখানে এক্সটা আগে লিখবো, ডেল বাই ডেল ওয়াই রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সমান রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ফল স্কয়ার। এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এক্স এবং ওয়াই সাপেক্ষে এক্স অন্তর্কলন 0, কারণ ব্যক্ত অপেক্ষক, আর ব্যক্ত অপেক্ষককে তুমি যার সাপেক্ষে অন্তর্কলন করবে এটি কেবল চলক, বাকি সব ধ্রুবক। তো আমি এক্স এর সাপেক্ষে ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করবো, ওই কি এখানে আছে, নাই, 0 হয়ে গেছে, মাইনাসের এক্স। এটা পড়ছে রুট এক্স এর ফর্মুলায়, কার ফর্মুলায়, রুট এক্স এর ফর্মুলায়। তো রুট এক্স এর সূত্র এই মাত্র আমি শিখেছি তোমাদের, 1/2 রুট এক্স, 2 রুট এক্স, 1/2 রুট এক্স কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, এইটুকু অন্তর্কলন, আবার রুট বাদ দিয়ে এইটুকু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করলে 2y, তো এটা আমি এই পাশে না লিখে একবার উপরে লিখে ফেললাম, এক্স অন্তর্কলন 0 মাইনাস এক্স রয়ে আছে, এটা রুট এক্স এর সূত্রে পড়ছে। আমি রুট এক্স এর অঙ্ক তোমরা আগেই করাইছি, আগের নিয়মে করাইছি, যোগ বিয়োগের পরেই রুট এক্স করছিলাম। 1/2 রুট এক্স, পুরো অংশটুকু এক্স, তাহলে 2 রুট এক্স, 1/2 রুট এক্স সূত্র। আর এখানে ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে এক্স এইটুকু রুট বাদ দিয়ে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার অন্তর্কলন, তাহলে এক্স স্কয়ার অন্তর্কলন 0 ওয়াই সাপেক্ষে, আর ওয়াই সাপেক্ষে ওয়াই স্কয়ার অন্তর্কলন 2y। তাহলে আমরা এখানে এটা হচ্ছে 0 বাদ হয়ে গেছে, মাইনাস মাইনাস এই এক্সটা উপরে যাবে, তাহলে 2xy, সরি আমরা 2 কাটতেই পারি, এই 2 কাটা, তাহলে এক্স ওয়াই থাকবে উপরে, রুট 2 তো কাটাই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর নিচে হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হোল স্কয়ার সমান
এই যে এইটুকু হচ্ছে তোমার লব, লব আগে লিখবা এক্স ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এই হরের নিচে ওয়ান আছে আমরা জানি, এই ওয়ানটা নিচে হবে, আর রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফোল স্কোয়ারটা নিচে হবে। ঠিক আছে, এই যে এই লবটার উপরে হবে, এই হরটা হরের নিচে ওয়ান আছে আমরা জানি, ওয়ান উপরে চলে যাবে, এটা নিচে হবে। আচ্ছা, আর এইটুকু সমান আমরা কি পাইছি, এখন হর লব গুণ করে যদি দেই, উপরে হচ্ছে এক্স ওয়াই, আর আমরা জানি গুণাকারের দুই পাশের উপর উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়, তো উপর উপরে গুণ হলে এক্স ওয়াই দ্বারা আমাকে গুণ করলে সেটা শুধু এক্স ওয়াই হয়, আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে একটা, এখানে আছে দুইটা, গুণ করলে হয়ে যাবে তিনটা, রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে হবে তিনটা। আমি একটু আবার বলি, গুণের নিয়মে পড়ছে, ভাগের সূত্র পড়ছে, ভাগের সূত্র লিখলাম, ভাগের সূত্র লেখার পরে ওয়াই হিসেবে গণনা করবো, এক্স অন্তর জিরো মাইনাস এক্স তো আছে, এটা রুট এক্স ফর্মুলা পড়ছে, ব্যাস। হ্যাঁ, আর হচ্ছে একটু একটু কাটা এক্স উপরে, আর এটা হচ্ছে রুট এক্স এর ফর্মুলা পড়ছে 1/2 রুট এক্স। আর যেহেতু ওয়াই এর সাপেক্ষে এক্স অন্তর জিরো ওয়াই স্কোয়ার অন্তর 2y, যারা আগে করছো না বোঝার কোনো কথাই না, যোগবিয়োগের নিয়ম এবং অপেক্ষকের অপেক্ষক নিয়ম আমি তোমাদের পড়াইছি। তাহলে এখানে এই লব ডাগে হবে, আর এই হরের নিচে ওয়ান আছে, ওয়ান উপরে যাবে, এই অংশটা নিচে, আর আমরা যদি হরে হরে গুণ হয়, লবে লবে গুণ হয়, তো লবে লবে যদি গুণ হয় এখানে শুধু থাকে এক্স হয়, আর হরে হরে গুণ করলে এখান থেকে একটা, এখানে দুইটা, টোটাল হচ্ছে তিনটা। তো আমি এখানে অ্যান্সারটা লিখে দিই যে জেড এক্স হয়, দ্বিতীয় মাত্রার প্রথম আর এটা পাইছি আমরা, অ্যান্সার হচ্ছে মাইনাস এক্স ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউব। ওকে, গেল এটা। এরপরে আমরা করব জেড জেড ওয়াই এক্স, এই যে জেড ওয়াই এক্স, জেড ওয়াই এক্স, অতএব জেড ওয়াই এক্স এন কাকে, জেড ওয়াই কে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, ডেল বাই ডেল এক্স, জেড এর মানটা বসাবা ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাও কিন্তু ভাগের সূত্র পড়ছে, তাই না, ভাগের সূত্র, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এই অংশটি আগে হবে ওয়াই স্কোয়ার ডেল বাই ডেল এক্স ওয়াই মাইনাস ওয়াই ডেল বাই ডেল এক্স রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমি ভাগের সূত্র লিখলাম ভিতে স্কোয়ার, ভিতে আগে ডেল বাই ডেল এক্স দিয়ে, আবার ইউ মাইনাস ইউ ডেল বাই ডেল এক্স দিয়ে ভি রুট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার, এখানে হচ্ছে রুট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তর্কলন জিরো, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তর্কলন জিরো মাইনাস ওয়াই, এটা আবার রুট এক্স এর ফর্মুলা পড়ছে, কোন ফর্মুলা, রুট এক্স। আমি তোমাদের শিখেছি টু রুট এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, টু রুট এক্স, 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স দিয়ে আবার এক্স এর সাপেক্ষে এটুকু অন্তর্কলন, তো এক্স এর সাপেক্ষে যদি আমি একা অন্তর্কলন করি শুধু 2x হয়, শুধু 2x হয়, ঠিক আছে, 1/2 রুট এক্স, এক্স এর সাপেক্ষে অন্তর্কলন শুধু 2x, কারণ ওয়াই স্কোয়ার অন্তর্কলন জিরো, এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে ওয়াই স্কোয়ার অন্তর্কলন জিরো, মাইনাস এই টু কাটা, এই এক্স আর ওয়াইটা উপরে, তাহলে উপরে হচ্ছে এক্স ওয়াই, নিচে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রুট এক্স স্কোয়ার ফুল স্কোয়ার। ওকে, এখন আমরা হরলব গুণ করে দিব, তো হরলব যদি গুণ করি, আমার লব আছে মাইনাসের এক্স ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, এখানে যেটা হচ্ছে এটা নিচে জানি আমরা ওয়ান আছে, তো ওয়ানটা উপর হবে, আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফোর স্কোয়ার নিচে। এবার দেখো কি লিখতে পারি, সমান মাইনাস এক্স এর উপর আছে, আমরা জানি গুণ চিহ্নের দুই পাশে হরে হরে গুণ হয়, লবে লবে গুণ হয়, তো লবে লবে এক্স হয়, আর এখানে হচ্ছে ওয়ান, এর উপরে থাকবে এক্স হয়, আর হরে হরে গুণ করলে এখান থেকে একটা রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে দুইটা, তাহলে টোটাল হবে তিনটা, রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টোটালে তিনটা। তাহলে তুমি দেখো আমরা এটাও পেয়ে গেলাম, অতএব জেড ওয়াই এক্স পাইছি মাইনাসের এক্স ওয়াই রুট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউব,
তাহলে দেখো এখানে জেড এক্স যা পাইছিলাম জেড ও এক্স তা পাইছি, অর্থাৎ ইয়ং এর উপপাদ্য পালিত হয়েছে, কারণ ইয়ং এর উপপাদ্য অনুসারে জেড এক্স সমান জেড ও এক্স হবে। তো আমরা এবার অ্যান্সার লিখে দিব যে অতএব আমরা লিখতে পারি যেহেতু জেড এক্স ওয়াই সমান জেড ও এক্স সেহেতু ইয়ং এর উপপাদ্য পালিত হয়েছে। যেহেতু জেড এক্স সমান জেড ও এক্স সেহেতু ইয়ং এর উপপাদ্য পালিত হয়েছে। ওকে, এইভাবে আমরা অঙ্কটা কমপ্লিট করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।